হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সৌরভ আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকের গন্তব্যস্থলটা আমাদের কলকাতা থেকে বেশ খানিকটা দূরে, আর আমার বাড়ির থেকে তো কোনো তুলনা নেই, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। যাই হোক, আজকের গন্তব্যস্থল ডায়মন্ড হারবারের এক নামকরা মন্দিরে। কোথায় যাচ্ছি দাঁড়াও সবটাই বলবো। আচ্ছা, বলে রাখি, যেখানে যাচ্ছি সেই মন্দিরের ব্রাঞ্চও কিন্তু একটা দিল্লি এবং তার সাথে সাথে একটা আবুধাবিতেও রয়েছে। এই মন্দিরে যেতে যেতে রাস্তার দুপারের প্রাকৃতিক দৃশ্যও তোমাদের নজর কাড়বে। এই দেখো, গল্প করতে করতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। জানি না তোমরা এই জায়গাটার নাম জানো কি না, তবে তোমাদেরকে জানিয়ে দিই, এটা হলো স্বামীনারায়ণ মন্দির, যেটা আমাদের কলকাতার মধ্যেই রয়েছে। কলকাতার ডায়মন্ড হারবার জোকা পেরিয়ে তোমরা এই মন্দিরে যেতে পারবে। এই মন্দিরটা এতটাই বড় যে কতগুলো গেট তার কোনো ভাষা নেই। তার সাথে সাথে মন্দিরের সৌন্দর্য নিয়ে তো কিছু বলবো না, আমি চাইবো সবাই একবার না একবার প্লিজ ঘুরে এসো। এটা সানডে বা উইকেন্ডের প্রত্যেকের একবার না একবার যাওয়া উচিত। কিভাবে যে সন্ধে বা বিকেল বা দুপুর কিভাবে কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। মন্দিরটায় গিয়ে সত্যি খুব ভালো লেগেছিল, তেমন একটা পিস ফিল হয়েছিল, শান্তি ফিল হয়েছিল, খুবই সুন্দর। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কর্নার এতটাই সুন্দর, এতটাই নজর কাড়া, কিছু বলার নেই। আর এই মন্দিরটাতে আমি ফার্স্ট টাইম আসি। তার আগে এই মন্দিরটার খোঁজ পাই, এই রাস্তা থেকে যেতে যেতে আমি একটা জায়গায় শ্যুটে গিয়েছিলাম, তখন এই মন্দিরটার সন্ধান পেয়েছিলাম। তারপর থেকেই প্রসেনজিৎকে অনেকবার নক করেছি যে চল রে। তো ফাইনালি আজকে আমরা যেতে পেরেছি। এই মন্দিরটায় এতটা লোক হবে সত্যি ভাবতে পারিনি যে এতটা দূরে গিয়েও এতটা লোক হবে। এই জায়গাটা একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রসেনজিৎ ভিডিও নিয়ে নিয়েছে, বুঝতে পারিনি। প্রত্যেকটি সংস্থারই একটা না একটা করে ফ্ল্যাগ থাকে, তাই এই মন্দিরের ফ্ল্যাগটাও তোমাদের কাছে তুলে ধরলাম। মন্দির নিয়ে আর কি বলবো, মন্দিরের এতটাই ভালো ভালো দৃশ্য দেখেছি, সন্ধ্যেবেলার দৃশ্যটাও তোমাদের কাছে তাই তুলে ধরলাম। যাই হোক, দেখতে দেখতে এবার বাড়ি যাওয়ার পালা, কারণ কি সন্ধ্যে গড়িয়ে আসছিল। সন্ধে হতেই বাড়িতে ফিরে ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছিলাম মানি স্কোয়ার কিছু শপিং করতে বলতে ওরকমভাবে কিছু মাথায় ডিসাইড করিনি যে শপিং করবো, কিন্তু হ্যাঁ, একটা দুটো জিনিস পছন্দ হয়েছিল, তাই একটা কিনে নিয়েছিলাম, এই আর কি। তো সেই জন্যই প্রসেনজিৎ প্রচণ্ড আমার পেছনে লাগছিল যে যেখানেই যাই সেখানে গিয়ে কিছু না কিছু পছন্দ হয়ে যায় ছেলের। তো যাই হোক, এটাই ছিল আমাদের উইকেন্ড। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।